দরবেশ বললে যাকে চেনা যায় এক নামে, সে দরবেশ ধরা খেয়েছেন সালমান এফ রহমান এবং সঙ্গে আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এই দুজনকে পুলিশ ধরেছে, গ্রেফতার করেছে সদরঘাট এলাকা থেকে। সম্ভবত সদরঘাট থেকে নৌপথে তারা অন্য কোথাও পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিলেন। তার মানে বোঝা যায় যে সদরঘাট এলাকায় আশেপাশেই তারা এই কয়দিন লুকিয়েছিলেন এবং নিউ মার্কেটের কোনো একটি মামলায় গ্রেফতার তাকে দেখানো হয়েছে আপাতত। আর এখন তো বোঝাই যাচ্ছে যে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হবে। সালমান এফ রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, আর আইনমন্ত্রী তো আইনমন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক, তিনি সাবেক আইনমন্ত্রী। তিনি 2014 সালে তিনি এমপি হন এবং তখন থেকে তিনি আইনমন্ত্রী। আর সালমান এফ রহমান সম্পর্কে আমরা তো অনেকেই জানি, তাকে দরবেশ বলা হয়। কেন দরবেশ বলা হয়? সালমান এফ রহমান পুরো অর্থনীতিটাকে এক ধরনের তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন এবং আওয়ামী লীগ ঘরানার ব্যবসায়ীদেরকে তিনি এক জায়গায় রাখতেন আর অন্যান্য ব্যবসায়ীদেরকে সবসময় কোণঠাসা করে রাখতেন। শেয়ার বাজারে তার একটা দখলদারিত্ব ছিল, এটা সবাই জানে, এবং শেয়ার বাজার থেকে মাঝে মাঝে তিনি শত শত কোটি টাকা তুলে নিতেন এবং ব্যাংকগুলোরও নিয়ন্ত্রণ তিনি করতেন। আর আইনমন্ত্রী সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে তো আমরা দেখেছি যে বিগত অনেকগুলো বছর ধরে আসলে কি এই রাজনীতিবিদদের কথা তো মানুষ বিশ্বাস করে না। সকালে এক কথা, বিকালে এক কথা। সেটা আমরা এই সাবেক আইনমন্ত্রীকেও দেখেছি। যখন খালেদা জিয়ার কথা বলা হয়েছে, যে তার তো বলে যে আমরা এখনো পিটিশন পাইনি, আমরা এটা পাইনি। আমরা অনেক মামলার কথা তার কাছে জানতে চাইলে, যখন সাংবাদিকরা জানতে চাইতো, তখন তিনি এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নানান কথা বলতেন, মানে মানুষ জানতো যে মিথ্যা কথা বলছে, কিন্তু একটু বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ এই আন্দোলনের মধ্যেও তিনি বলেছেন যে আগস্ট মাসের অমুক তারিখে হাইকোর্টের ডেট আছে, সেই সময় এটা হবে, ওইটা হবে। এবং যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দায়িত্ব দিলেন, অনেক চাপে পড়ে, আন্দোলনের চাপে পড়ে, তখন কিন্তু সেই ডেটটাকে এগিয়ে আনা মানে কি একেবারে কালকেই, একদিনের মধ্যে কোর্ট বসানোর একটা ব্যবস্থা করলেন। তাহলে কিভাবে তিনি করলেন? তাহলে আগের কথাটা সত্যি না পরের কথাটা সত্যি? প্রচুর মিথ্যে কথা। বাংলাদেশের রাজনীতিবিদদের মানুষ বিশ্বাস করে না কোনটা সত্যি কোনটা মিথ্যে, এবং তারই প্রমাণ আমরা দেখেছি, দীর্ঘ বছর ধরে দেখেছি। এখন এই যে দুজন অ্যারেস্ট হলেন এবং আস্তে আস্তে বোধহয় আরো অনেকেই অ্যারেস্ট হবেন, যারা দেশের মধ্যে আছেন, বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন। যারা বিদেশে গেছেন, অনেকে পালিয়ে যেতে সময় পাননি। যারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন, তারা বোধহয় খুবই তাড়াতাড়ি অ্যারেস্ট হচ্ছেন। যারা ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।